শ্রমিকের ঘামে চলে শিল্প, গড়ে ওঠে দেশ, তবুও সেই শ্রমিকরা এখনও বঞ্চনার শিকার। ময়মনসিংহ জুট মিলের শ্রমিকরা ৩৩ বছর পরও পাননি তাদের প্রাপ্য মজুরি। অভাব অনটনে কেউ হারিয়েছেন জীবন, কেউ লড়ছেন বেঁচে থাকার যুদ্ধে। অন্যদিকে পুরুষের সাথে তাল মিলিয়েও কাজ করেও সমান পারিশ্রমিক থেকে বঞ্চিত নারীরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল এবং ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের পাঠানো তথ্য ভিডিওতে উপমা রায় রিপোর্ট। ময়মনসিংহের চরকালীবাড়ি এলাকার আব্দুর রশিদ ৩০টি বছর কাটিয়েছেন ময়মনসিংহ জুট মিলে। ১৯৯৩ সালে বেসরকারীকরণের নামে হঠাৎ বন্ধ হয়ে যায় মিল। অবসরে পাঠানো হলেও এতদিনেও পাননি প্রাপ্য বকেয়া। এরপর থেকেই শুরু হয় অনিশ্চয়তার জীবন। ১০ বছর ধরে প্যারালাইসিসে শয্যাশায়ী রশিদ। অর্থের অভাবে চিকিৎসাও বন্ধ। টাকার কারণে চিকিৎসাও করতে পারতাছি না, খাওয়া দাওয়া ঠিক দিবার পারতাছি না। শুধু রশিদ নন, এমন হাজারো শ্রমিক আছেন যারা লড়ছেন বেঁচে থাকার সংগ্রামে। মিল বন্ধ হয়ে গেলে ওখানে আমাদের যে মজুরিটা আছেন মজুরিটা তো দেয় নাই, অভাবে মারতেছে আর কাপড় চোপড় পাইতেছে না। আওয়ামী লীগের আমলে স্বামী 70 বছর বুক করে খাইতেছে, আমরা খাইতেছে। মে দিবস সামনে রেখে বকেয়া পরিশোধের দাবি তুলেছেন ট্রেড ইউনিয়ন নেতারা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন মিল চালু ও বকেয়া পরিশোধে উদ্যোগ নেওয়া হবে। প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। কেউ অনেকে মারা গেছেন, অনেকেই নিরুদ্দেশ হয়ে গেছেন, অনেকে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। পাট মন্ত্রণালয়ের সাথে মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। ওনারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে শ্রমিকদের ন্যায্য পাওনা কিভাবে দেওয়া যায়। এদিকে ঠাকুরগাঁওয়ে ভিন্ন চিত্র, তবে বঞ্চনার গল্পটা প্রায় এক। মাঠে ইটভাটায় পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন নারীরা, তবে পান না সমান মজুরি। নারী শ্রমিকরা পাচ্ছেন ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে পুরুষদের মজুরি ৪০০ থেকে ৫০০ টাকা। পুরুষের থেকে বেশি করি কাজ, তাও ৩০০ টাকা হাজিরা দেয়। পুরুষের মহিলার জন্য সমান সমান হয়। মালিকপক্ষ বলছে কাজের ধরন অনুযায়ী মজুরি নির্ধারণ করা হয়, এখানে বৈষম্যর সুযোগ নেই। বৈষম্যর কিছু নাই, সরকারের সাথে নীতিগতভাবে আমাদের কোনো তফাৎ নাই। প্রশাসন বলছে সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের যে পারিশ্রমিকের বৈষম্য, এই বৈষম্যটা ধীরে ধীরে এটা হ্রাস পাবে। শুধু আশ্বাসই নয়, প্রাপ্য মজুরি ও সমান পারিশ্রমিক নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি শ্রমিকদের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।